একটা দিন যদি কেউ তোমার হাতে হাত বাড়িয়ে তোমার কাজগুলোকে কমিয়ে দেয় না, কেমন লাগবে তখন বলো তো? ঠিক আজকেও আমার সাথে তাই হয়েছে। আমি এদিকে সব রান্না কমপ্লিট করছি আর ওদিকে ও পুজোটা সারছে, বাস এরপর সকালে খাবার খেয়ে একটু রেস্ট করছিলাম। তখনই দেখছি গুবলু ডাকছে, কেন জানো? কারণ আজ ওর অনেক দিনের ইচ্ছেটা পূরণ হয়েছে। এইভাবে কারো ইচ্ছে পূরণ হতে দেখলে না খুব আনন্দ লাগে গো, কারণ কিছু জিনিস ভাগ্যে থাকতে হয়, শুধু কিন্তু চাইলেই পাওয়া যায় না। তবে জীবনের চাওয়াগুলো না খুবই সামান্য, তবুও সব ক্ষেত্রে আমি দোষী হয়ে দাঁড়াই। আজকে না বিকেল বেলাতে বেরিয়েছি চারিপাশ থেকে টুকিটাকি কিছু সবজি জোগাড় করতে। সপ্তাহের শেষের দিকটাতে কি আর বাজার করতে বলবো, এগুলো দিয়ে না হয় চালিয়ে নেবো। কিন্তু কি জানো তো, হয়তো আমরা এখন একা, তবে আমাদের খেয়াল রেখে সাহায্য করার মতো লোকের অভাবটা না এখনো বুঝিনি। কারণ এই ভাড়া বাড়িতে কেন জানি না সবাই আমাদের খুবই ভালোবেসে কাছে টেনে নিয়েছে। কচুর লতাগুলোকে তুলে এনেই না আর বসে কি থাকবো, তাই ভাবলাম একেবারে কেটেই রাখি, তাহলে পরে আর ঝামেলা হবে না। কিন্তু যা বিভৎস গরম পড়েছে, আর তার সাথে মশার কামড়ে পুরো অস্থির অবস্থা হয়ে দাঁড়িয়েছে দুজনারই। তবে আমি সহ্য করে নিলেও আর থাকতে পারিনি, তাই শেষে রাতের বেলাতে আবার স্নানে চলে গেছে।